হাতে কিছু খাওয়ার জিনিস নাই, তোর আব্বা কাজে গেছে, ওই দিক দিয়ে বাজার করে নিয়ে আসবে। গিন্নি, এই লো বাজার, অনেকদিন পেট ভরে খাইনি, আজকে পেট ভরে খাবো। দেখ মনি, ওকে বলেছিল না তোর আব্বা ঠিক বাজার করে আনবে। আব্বা তোমাকে আমি বলেছিল মাছ আনতে, তুমি কি এনেছো? না রে বাবু, আজকে আমি মাছ আনতে পারিনি, আমার কাছে অত টাকা ছিল না। তোমাকে জমিদারের সাথে দেখা করতে বলেছিলাম, তুমি কি দেখা করেছো? হ্যাঁ, দেখা করেছি, কিন্তু তোমাকে কি জমিদার কোনো কাজ দিয়েছে? হ্যাঁ, জমিদার মশাই আমাকে একটা ছোট মোটো কাজ দিয়েছে। তোমাকে কি কাজ দিয়েছে? জমিদার মশাই ওই উত্তর মাঠের পেঁয়াজ গেলা মুনিশ লিগে তুলতে বলেছে। হাত পা ধুয়ে এসে ঘরে এসে একটু বসো, আমি রান্না করে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। খাবার হয়ে গেছে, খেতে আসো। কই রে বাবু, খাবার হয়ে গেছে, খেতে আয়। ওগো শুনছো, সামনে তো ঈদ, বাবুর লেগে একটা জামা আর তোমার মার লেগে একটা শাড়ি কিনতে হবে। তাই তো হইলো গো, এখন হাতে টাকা পয়সা নাই, কি করবো গো? আব্বা তুমি আমাকে ঈদে জামা প্যান্ট কিনে দেবো না? ওই দেখো মুস্কানকে ওর আব্বা জামা প্যান্ট কিনে দিয়েছে। হ্যাঁ বাবু, কিনে দেবো। তাই তো হলো গো, তুমি একটা কাজ করো, তুমি জমিদারের বাড়ি যাও, কিছু টাকা দিচ্ছে কি সেটা গিয়ে দেখো গা। ঠিক আছে, বিকালে না হয় একবার জমিদার মশাইয়ের কাছে যাবো। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আছেন নাকি? তো বাড়িতে আছি, কে বলছো? আমি সায়ন বলছি জমিদার মশাই। ও সায়ন, বাড়ির ভিতর থেকে আয়। কি হলো, কিছু বলছিস? বলতে গেলে জমিদার মশাই, আমাকে 2000 টাকার মতো দেন না, ঈদের পরে কাজ করে শোধ করে দিব। তাই তো হলো রে, এখন বলতে হাতে তো টাকা পয়সা নাই। ও অগত্যে আমাকে 1000 টাকা দিন না, আমি কাজ করে শোধ করে দিব। আব্বু আব্বু। কি রে, কিছু বলছিস? আব্বু, আজকে আমার 1000 টাকা মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার ঘরে ডয়ের টাকা রাখা আছে, ওখান থেকে যা লাগবে তুই নিয়ে লেগা। আচ্ছা ঠিক আছে আব্বু। কিরে, তুই এখনো যাসনি? আমি তো বললাম আমার কাছে এখন টাকা নাই। ঠিক আছে জমিদার মশাই, আমি চলে যাচ্ছি। জমিদার মশাই তার ছেলেকে 10,000 টাকা দিয়ে দিল, আর আমাকে 2000 টাকা দিতে পারলো না। হে আল্লাহ, এই বছরকার দিনে আমার ছেলেকে কি করে বাজার করে দেব? হে আল্লাহ, তুমি একটা পথ দেখিয়ে দাও। কিরে সায়ন, তুই কমনে গেছিলি? এ দেখো ভাই, জমিদারের বাড়িতে একটু কাজ ছিল, ওইখানে গেছুনু। তা তোকে দেখি এরকম মনে হয়েছে কেন? তেমন কিছু না ভাই, এমনি। তা তোমার হাতে এতগুলো ব্যাগ কিসের? ঈদের বাজার করতে গেছে নাকি? এ দা রে, ছেলে মেয়ের লেগে ঈদের বাজার করতে গেছিল বহরমপুরে, তাই আর কি। ঠিক আছে থাক, তাহলে ছেলে মেয়েকে আবার ঈদের বাজারগুলো দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে। কি গো, তুমি মন খারাপ করে বসে আছো যে? তার বলো না, জমিদার মশাই বাড়িতে গিয়েছিল, জমিদার মশাই বলল ও আরো নাকি হাত টান দিয়ে টাকা দিতে পারলো না।
হায় আল্লাহ, একটা মাত্র বছরের দিন, তাও ছেলেকে ঈদের বাজার করে দিতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা করছি। আচ্ছা, আমি পথ পানে গেল কাজের খোঁজে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি আসো। হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও যেন বছরকার দিনে আমার ছেলেকে একটা জামা কিনে দিতে পারি। এবার কি করব? বাড়িতে বড় মুখ করে বলে তো আসনু, কোনো না কোনো একটা ব্যবস্থা করব। হে আল্লাহ, তুমি একটা পথ খুঁজে দাও। হ্যাঁ, আমার তো চাচাই তো ভাই আছে, ওর কাছে যাই, যদি কিছু টাকা ধার দেয় পরে কাজ করে শোধ করে দেবো। কিরে, তুই এই সময় আমার বাড়িতে কি করছিস? তোর ভাবি যদি দেখে নেয় তাহলে খারাপ ভাববে। তেমন কিছু না রুবেল ভাই। তাহলে তুই এই সময় আমার বাড়িতে কি করছিস? রুবেল ভাই, আমাকে 2000 টাকা ধার দাও না, ঈদের পর তোমাকে দিয়ে দেবো। এখন আমার কাছে কোনো টাকা নাই, তুই এখান থেকে এখন যা। ভাই, 2000 টাকা থাকলে দাও না, আমার খুব দরকার। বলছি তো নাই, তুই এখন এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি। ও ভাই, একটা লাল চা দিও। ভাই, আপনার এই মানি ব্যাগটা পড়ে গেছিল। এই মানি ব্যাগটা আমাকে দিচ্ছ, চাইলেই তো তুমি এই মানি ব্যাগটা রাখতে পারতে। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলছেন, কিন্তু ওপরে একজন আছে, তাকে আমি হিসাব দিব কি করে? এই পৃথিবীতে তোমার মতো সৎ লোক যদি সবাই হতো তাহলে দুনিয়াটা কতই না সুন্দর হতো। হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন, যেটা আমার জিনিস না সেটা আমি কিসের লিগে আমার কাছে রাখবো? তোমার মতো সৎ মানুষের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। এই লাও, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। না না, কি করছেন? আমার টাকা লাগবে না, রাখো রাখো, এই টাকাটা তোমার কাজে লাগবে। হে আল্লাহ, তুমি যা করো ভালো লেগেই করো। যাই, এই টাকা দি বাড়ি সবাই লেগি ঈদের বাজারটাই লেগি। মা, রোহান আর সামিরুনের ঈদের বাজার হয়ে গেছে, আমার এখনো হয়নি। মা চলো না দোকানে, আমাকে জামা প্যান্ট কিনে দেবা। বাবু, তোর আব্বা আসুক, দিয়ে তোকে নিয়ে যাব। তোমাদেরকে আর কোথাও যেতে হবে না, এই দেখো তোমাদের জন্য বাজার করে নিয়ে চলে এসেছি। এই লে বাবু, এইটা তো জামা প্যান্ট, আর এই লে মনিজা, এটা তোমার। কি মজা, কি মজা, আব্বা আমার নাকি জামা এনেছে, কি মজা, কি মজা, কি মজা।